বিপিএলে আজকের ম্যাচটি ছিল একেবারে ফাইনাল জেতার মতো উত্তেজনাপূর্ণ। শেষ ওভারে শ্বাসরুদ্ধ ১০ রানের লড়াই, আর সে চাপের ম্যাচটি দারুণভাবে জিতে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে এ হারে হৃদয় ভেঙে যায় রাজশাহী ওয়ারিয়র্সের। বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন চরম হতাশ। শেষ ১২ বলে চট্টগ্রাম রয়্যালসের প্রয়োজন ছিল ১৩ রান। ঠিক এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে ১৯তম ওভারটি দুর্দান্তভাবে শেষ করেন তানজিদ সাকিব। আগ্রাসী বোলিংয়ে তিনি মাত্র ৩ রান খরচ করে তুলে নেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। এতে করে চট্টগ্রাম রয়্যালস পড়ে যায় বড় চাপে। শেষ ওভারের সমীকরণ দাঁড়ায় ৬ বলে ১০ রান। উইকেটে তখন একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে ছিলেন হাসান নেওয়াজ। প্রথম বলে তিনি নেন ২ রান, যদিও রান উইকেটের সম্ভাবনা তৈরি হয়েছিল। পরের বলে ফিল্ডিং মিসের কারণে আবারও আসে ২ রান। এরপর ৪ বলে সমীকরণ দাঁড়ায় ৬ রানের। তখন হাসান নেওয়াজ দুর্দান্ত একটি বাউন্ডারি হাঁকিয়ে তুলে নেন ৪ রান। কিন্তু নাটক এখনো শেষ হয় নাই। পরপর ২টি ডট বল দেয় রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম রয়্যালস পড়ে যায় তখন ভীষণ চাপে। শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। পুরো স্টেডিয়াম নিঃশ্বাস আটকে অপেক্ষা করেছিলেন। তখনই ঠান্ডা মাথায় ২ রান নিয়ে চট্টগ্রাম রয়্যালসকে জয়ের বন্দরে পৌঁছে দেন হাসান নেওয়াজ। জয়ের পর মাঠে নেমে আসে উল্লাস। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যেন ফাইনাল জিতে গিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এমন রোমাঞ্চকর ও সম্মানজনক ম্যাচ জয়ের পর এই আনন্দ একেবারে স্বাভাবিক। অন্যদিকে ম্যাচ হেরে পুরোপুরি ভেঙে পড়েন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ দলের অধিকাংশ ক্রিকেটাররা। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এসেছে চট্টগ্রাম রয়্যালস।